আপনি কি জানেন যে ভারতবর্ষে যত লোকের মৃত্যু হয় তার শতকরা 30 ভাগ মৃত্যু হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। এই কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রথম এবং প্রধান কারণ হিসাবে যেটা উঠে আসে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। যত লোক জানে তাদের ব্লাড প্রেশার বেশি, তার অর্ধেকেরও কম চিকিৎসা করাতে যায়। যতজন চিকিৎসা করাতে যায় তাদেরও অর্ধেকেরও কম তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। 90% লোক তাদের কিন্তু ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত এবং তাদের হৃদরোগে আক্রান্ত হওয়া খুব বেশি। আসুন এটা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক, কি করবেন কি করবেন না। নমস্কার, আমি ডক্টর ডিপি সিনহা, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাইরেক্টর অফ কার্ডিয়াক সার্ভিসেস। প্রথম হচ্ছে 18 বছর বয়সের পর থেকে প্রত্যেকের বছরে অন্তত ব্লাড প্রেশার একবার চেক করতে হবে। ব্লাড প্রেশার স্বাভাবিক থাকলেও এবং ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মতন নির্দিষ্ট সময় অন্তর ব্লাড প্রেশার চেক করুন। ওষুধ খাওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করবেন না। এখন প্রচুর ওষুধ পাওয়া যায়, সমস্ত ওষুধের দাম এমন কিছু সাংঘাতিক বেশি না। সেগুলো খেলে পরে ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এবং নিয়ন্ত্রণে থাকলে পরেই আপনি ভালো থাকবেন। কতটা নিয়ন্ত্রণ দরকার, বয়সের সাথে সাথে ব্লাড প্রেশার বাড়বে এবং সেটাই স্বাভাবিক, এটা সম্পূর্ণ ভুল তথ্য এতদিন পর্যন্ত প্রচলিত হয়ে আসছে। ব্লাড প্রেশার যে কোনো বয়সেই একজন লোকের ব্লাড প্রেশার থাকতে হবে 130-এর নিচে। এটাই হচ্ছে টার্গেট। এই টার্গেটে থাকতে পারলে পরে তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে তার সুফল পাওয়া সম্ভব। এই টার্গেট অ্যাচিভ করার জন্য ডাক্তারবাবু যা যা প্রয়োজন, যা যা ওষুধ দরকার দেবেন। অনেক সময় একটা ওষুধে কাজ হয় না, দুটো ওষুধ লাগে বা একাধিক লাগে। সেখানে ডাক্তারবাবুর পরামর্শ মতন চলুন এবং ব্লাড প্রেশারের পাশাপাশি আপনি অন্যান্য যে টেস্টগুলো করা দরকার সেগুলো বছরে একবার করে অন্তত করাবেন। যেমন ব্লাড সুগার করা, কোলেস্টেরল করা, এগুলো চেক করে দেখে নেওয়া উচিত যাতে আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারেন। ব্লাড প্রেশার চিকিৎসা খাবারের ব্যাপারে কিছু সতর্কতা মানতে হয়। প্রথম সতর্কতা হচ্ছে লবণ। ভারতবর্ষের লোকেরা আমরা বড্ড বেশি নুন খাই, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে হানিকারক। অতিরিক্ত নুন খাওয়ার বদভ্যাসটা ছাড়তে হবে। মনে রাখবেন, টেস্ট ফর সল্ট ইজ অ্যাকোয়ার্ড। এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। বিশেষত যারা সব রকমের খাবার খান, আমিষাশী নিরামিষাশী, দুধ যারা খান, তাদের কিন্তু অতিরিক্ত লবণ খাওয়ার কোনো প্রয়োজন নেই, কিছু ক্ষেত্র বিশেষ সময় ছাড়া। এখন কিছু কিছু নুন পাওয়া যায়, লবণ পাওয়া যায় লোনা বলে, যাতে সোডিয়ামটা কম থাকে। সেটা ব্যবহার করলে ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণে সুবিধা হয়। আর বলা হবে যে পটাশিয়াম রিচ খাবার, ফল, শাকসবজি এগুলো বেশি করে খাবেন, তাহলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সুবিধা হবে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রশ্নটি লিখে পাঠান। ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের তরফ থেকে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিউট্রিশনিস্ট আছেন। আপনারা তাদের কাছে এসে প্রয়োজন মতন আপনাদের খাবারের ব্যাপারে যথোপযুক্ত নির্দেশ পেতে পারেন। এখানে মুক্তি যোগ ও ব্যায়াম ক্লাস চলে, সেখানে যোগ করলে আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে সর্বাঙ্গীন কুশল হবে বলেই আশা করি। এবং আপনাদের হৃদরোগ সংক্রান্ত যদি কোনো সমস্যা বা যদি কোনো প্রশ্নের মুখোমুখি হন, এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে আমাদের টিম অফ কার্ডিওলজিস্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবেল থাকেন। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে এসে যোগাযোগ করুন। আমরা আশা করি আপনাদের যথোপযুক্ত কেয়ার নিতে পারবো। ধন্যবাদ।